আমি কৃতজ্ঞ আমার ডিরেক্টরের কাছে এবং এন্টায়ার টিমের কাছে যে তারা আমার সম্বন্ধে ভেবেছে বেলার চরিত্রটা করার জন্য, কারণ বেলা দে একজন আইকনিক ক্যারেক্টার, একজন খুবই প্রতিভাযশা মহিলা এবং দারুণ একটা ট্যালেন্ট। আমার মনে হয় বেলা দেখে আরও বেশি সেলিব্রেট করা উচিত ছিল এত বছর ধরে। ওনাকে এতটা সেলিব্রেশন করা হয়নি ওনাকে নিয়ে কেন, তা আমার কাছে একটা বিরাট প্রশ্নের ব্যাপার। তবে আজকে আমি ওনার ভূমিকায় অভিনয় করতে পেরে আমি নিজে খুব সিদ্ধ এবং আমি নিজে খুবই আপ্লুত। আর আজকে খুব একটা বিশেষ দিন যে আমাদের বেলার আজকে বেলা মানে বেলা দে অবলম্বনে বেলা আর কি তার ট্রেলার লঞ্চ হচ্ছে। আর আজকে এমনিতেও আমাদের একটা রিলেটেড ডে, যেরকম আমরা আজকে একটা দারুণ সংবাদও পেয়েছি যে প্রাইম টাইম শোজে বাংলা সিনেমা থাকবে এবং বাংলা সিনেমাকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হবে, যেটার জন্য আমি অনেক দিন ধরেই লড়াই করছিলাম এবং প্রযোজক এবং পরিচালকদের পাশে সবসময় থাকার চেষ্টা করেছি। আজকে তার একটা সুন্দর ফল আমরা দেখতে পেলাম এবং গভর্নমেন্ট লেভেল থেকে একটা ডিক্লারেশন হচ্ছে যে ও তো বেলার জন্য সেটা সুখবর। মানে আমাদের বেলা আসছে 29শে অগস্ট, তো বেলার জন্য এটা খুবই সুখবর। আমি চাইবো যে মানুষ হল ভরে ভরে সিনেমা দেখুক, বাংলা সিনেমা ভরে ভরে দেখুক, যেটা অন্য রিজনাল ইন্ডাস্ট্রিতে হয় যে তাদের সিনেমা তাদের নিজেদের ল্যাঙ্গুয়েজের সিনেমা মানুষ খুব গুরুত্ব দিয়ে দেখে। অবশ্যই অন্য ভাষার সিনেমা দেখা উচিত, সেখানেও অনেক বিনোদন আছে, কিন্তু আমাদের যে নিজস্ব ভাষা, আমাদের যে কৃষ্টি, আমাদের সাহিত্য, আমাদের যে সংস্কৃতি, সেই জায়গা থেকে আমি বলবো যে বাংলা সিনেমা এই বড় একটা পদক্ষেপ হয়েছে, সেটা দর্শকও যেন সেটা মর্যাদা পায়। তো এইটাই বলার যে বেলার মধ্যে অনেক কিছু পাবে মানুষ। বেলার অনেকগুলো দিক এই ছবিতে পরিচালক এটাকে অনেকগুলো দিক এটাকে এক্সপ্লোর করেছে। তবে বেলাদের সম্বন্ধে আসলে আমরা একটু কমই জানি, কারণ যতটুকু মানে পাওয়া গেছে ওনার তথ্য সেরকমভাবে ওনার কোনো তথ্যচিত্রও হয়নি এর আগে। তো কিন্তু আমরা বেলাদের বাড়িতে গেছিলাম, ওখানে আমরা টিজার লঞ্চ করেছিলাম, তারপরে আমরা যে স্কুলে পড়তেন প্রাথমিক স্কুলে সেখানে আমরা গেছিলাম এবং উনি একটা যে খুব বড় এক্সাম্পল সৃষ্টি করেছিলেন এবং মেয়েদের জন্য যে একটা বড় পথ দেখিয়েছিলেন এবং সেই পথে যে আজকে কত মেয়েরা হাঁটছে তার তাই ওনাকে একটা নবস্য ব্যক্তি। দেখো, আমরা সবাই খুব খুশি, কারণ এটা বহু মানুষ সিনেমা মানে আমার স্বপ্ন দেখেন, তারা অনেক হয়তো সেটা অনেক সময় সত্যিও হয় না, কিন্তু আমরা একটা ঈশ্বর আমাদের সেই সুযোগটা দিয়েছেন, আমরা করতে পারছি। একটা কী বলবো, প্রত্যেকটা বাঁকে থাকে একটা পদ্ধতিটার মধ্যে, সেরকম একটা জায়গায় দিয়ে আমরা দাঁড়িয়ে আছি। আজকে ট্রেলার লঞ্চ হচ্ছে, এরপরে সিনেমাটা আসবে, মানুষ দেখবেন। তো বেলা দেখে নিয়ে কেন সিনেমা, সেটা অনেকেই জিজ্ঞেস করছেন। আমি যেটা বলছি যেটা হচ্ছে যে তোমরা সবাই জানো যে আমি একটা ম্যাগাজিন চালাই, সেটা হচ্ছে ফুড ম্যাগাজিন হ্যাং মাহেশের বলে, দীর্ঘদিন ধরে চালিয়ে আসছি, এক যুগ ধরে চালিয়ে আসছি, 2012 সালে শুরু হয়েছিল। তো সেখানে করতে গিয়ে দেখেছি যে এই যে আমরা বলি না, বাড়িতে আমার মা ভালো রান্না করেন, কাকিমা ভালো রান্না করেন, দিদি ভালো রান্না করেন, কিন্তু ওই 4 দেওয়ালা 4টে লোকের জন্য রান্না করেন। তারা যখন আমি দেখেছি যে আমরা একটা সামান্য প্ল্যাটফর্ম দিয়েছি, তখন তাদের হয়তো একটা ছোট্ট রেসিপি আমরা কাগজে ছেপেছি, মানে আমাদের ম্যাগাজিনে ছেপেছি, বা একটা হয়তো সোশ্যাল মিডিয়াতে তাদেরকে দেখিয়েছি, তাদের সঙ্গে কথাবার্তা বলেছি, তাদের কনফিডেন্স লেভেলটাই অন্য হয়ে গেছে। ওই যে মানুষ না প্রত্যেকে একটা স্বীকৃতির জন্য বাঁচে, প্রত্যেকটা মহিলা যে যার বাড়িতে রান্না করে, আমার মা কাকিমা, তারাও কিন্তু জীবনে একটা স্বীকৃতি চায় বা চেয়েছিল, কেউ পেয়েছেন কেউ পাননি। যে ধরো আমি বলি কি, আমরা তাদেরকে স্বীকৃতি দিই, খুব ভালো নাচ করেন তাকে বলি যে খুব ভালো নাচেন, কেউ ভালো গান করেন তাকে বলি, কিন্তু যে মহিলা যিনি বাড়িতে বসে রান্না করেন তাকে কিন্তু আমরা কোনোদিন শিল্পীর মর্যাদা দিই না। ওই মর্যাদাটা দেওয়া কিন্তু আমাদের এই কাজটার পরে আমি দেখেছি বহু মহিলা, তাদেরকে দেখেছি কেউ হয়তো বাড়িতে হোম সার্ভিস চালাচ্ছেন, কেউ হয়তো বেকিং করে কেক
তৈরি করে বিভিন্ন বাড়িতে সাপ্লাই করেন, কেউ হয়তো ক্লাউড কিচেন চালাচ্ছেন, কেউ হয়তো রেস্টুরেন্ট করেছেন, কাউকে রান্না শেখাচ্ছেন কেউ কেউ। তো তাদের না লাইফ সম্পর্কে তাদের নিজেদের কনফিডেন্সের জায়গাটা, এই যে একটা আত্মপরিচয় পাওয়া, সেটা একটা মানুষকে বদলে দেয়। এই যে আজকে এই যে কাজটা আমরা করতে গিয়ে দেখেছি, সেটা অনেক বছর আগে বেলাদে কিন্তু একটা থ্রু আর রেডিও শো, সে সময় শুধু রেডিও শোই ছিল, থ্রু আর রেডিও শো কিন্তু তিনি সেই কাজটা করে গেছিলেন। মেয়েদের মধ্যে ওই সাহসটা দিয়েছিলেন, ওই যে বলেছিলেন যে প্রত্যেকটা মানুষের বেঁচে থাকার জন্য ওই আত্মপরিচয় বলো, স্বীকৃতি বলো, এবং সেটা রান্না দিয়ে সম্ভব, সেটা যে মহিলা ভালো বাগান করতে পারেন তার দিয়ে সম্ভব, যে ভালো সেলাই করতে পারেন, কাটিং করতে পারেন সেটা দিয়ে সম্ভব। সুতরাং মেয়েদের যে আত্মনির্ভরতার জায়গাটা, সেটা কিন্তু বেলাদে আজ থেকে অনেকগুলো বছর আগে, মানে আমি বলবো একজন রেবেল ছিলেন সেই সময় সোসাইটিতে। এবং সেই সময় ধরো আজকের দিনেও তোমরা যারা মিডিয়াতে কাজ করো, অনেক রকম প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে আমাদের চলতে হয়। সেই সময় আজ থেকে ভাবো, আজ কোনো সেটা স্বাধীনতার আগের সময় থেকে পরবর্তীকালে উনি প্রায় 1980 কাছাকাছি অবধি তিনি তার কর্মজীবন ছিল, সেই অবধি কিন্তু ওই কাজ করে এসছেন, এতগুলো দশক ধরে কাজ করে এসছেন, কিন্তু ওই কাজটাই করে এসছেন যে মেয়েদের জন্য কিছু ভাবা। রেডিও শো আজকে মহিলা মহল সেই সময় হতো, আজকে দেখো প্রত্যেকটা টেলিভিশন চ্যানেল বলো, প্রত্যেকটা চ্যানেল বলো, কিন্তু মেয়েদের নিয়ে একটা শো এখনও হয়। কতগুলো বছর আগে তিনি কিন্তু সেটা ভেবেছিলেন। তো সেটাই, সেই জন্যই একটা এই মহিলাকে সেলিব্রেট করা উচিত আমাদের মনে হচ্ছে। একদমই তাই, কারণ হচ্ছে এটা একটা লার্জার দ্যান লাইফ একটা ক্যারেক্টার, সেখানে এমন একজনকে চাই যে এটার প্রতি জাস্টিস করতে পারবে। এবং আমি বলছি যে এই যে আমি বলছি যে বেলাদের ওই সময়ের কথা বলছি, যে এত এনার্জি। আমি একটা রিসেন্টলি একটা ওনার একটা চিঠি পেয়েছিলাম, যেখানে বলছেন যে আমি অসুস্থ আছি বলে যেতে পারছি না অফিস, আমি রোববারে গিয়ে কাজটা করে দেবো, রেকর্ডিংটা করে দেবো। তার মানে কি সেই সময়ও কিন্তু তিনি ভাবছেন যে তার যে কাজের জায়গায় যে কমিটমেন্টের জায়গাটা তিনি কিন্তু ভুলছেন না। এবং ঋতুর ক্ষেত্রে আমি কিন্তু সেটাই দেখলাম যে এত এনার্জি, এত কমিটমেন্ট কাজের প্রতি। মা অসুস্থ, হসপিটালে ভর্তি, ক্রমাগত অভিনয় করে গেছে, এখানে এসে কাজ করে গেছে, কাজ করেছে, মাকে দেখতে গেছে, ফিরে এসছে, আবার কাজ করেছে। মানে এমন পরিস্থিতি ছিল যেখানে হয়তো খুব ইমোশনাল কিছু মোমেন্ট ছিল যেটা মাকে ঘিরে। সেই সময় মা কিন্তু হসপিটালে ভর্তি আছে, এবং সেই জায়গাগুলো যেভাবে সেগুলোকে ক্যারি ফরওয়ার্ড করেছে, মানে হ্যাটস অফ। প্রথমত এই ভাবনাটা যে ভেবেছে, তাই এই ছবির পরিচালক অনিল বাবুকে আমি সাধুবাদ জানাই। এরকম একজন মানুষের ওপর বায়োপিক করা যাচ্ছে বলে। এবং বেলাদের ছবিতে অংশগ্রহণ করার আগে বেলাদের ব্যক্তিত্ব সম্বন্ধে এতটা কিছু জানা ছিল না। মহিলা মহলের কথা শুনেছি, প্রচ্ছদ দেখেছি রান্নার বইয়ে, আমি নিজে রাধিনা বলে ভেতরের পাতাগুলো পড়া হয়নি। কিন্তু সে যে এত সাহসী, এত কারেজিয়াস একজন মানুষ ছিলেন, যে বাড়ির অমতে গিয়ে এবং সমাজের প্রতিবন্ধকতা কাটিয়ে উঠে ওই 15ই আগস্টের রাত্রিরে ওই অ্যানাউন্সমেন্টটা করার জন্য গিয়েছিলেন। এবং স্বামীর সাথে বনিবনা হচ্ছিল না বলে সুদূর বিলেত থেকে, তখন কিন্তু এত সহজে এদেশ ওদেশ করা যেত না। সেরকম একটা সময় ইংল্যান্ড থেকে চলে এসেছিলেন দেশে প্রতিবাদ জানিয়ে, এবং আর ফিরে যাননি। এই অসাধারণ বিষয়। ফলত নারীবাদী ছবির মধ্যে বেলাদে একটা উচ্চ স্থান করুন, এই কামনা করব। এবং প্রত্যেক দর্শককে বলবো, হলে গিয়ে আপনারা দেখবেন, মহিলাদের তো বিশেষ করে বলবোই, আপনাদের ছবি, আপনাদের জন্য ছবি আপনারা দেখুন, এবং আপনারা আপনাদের বাড়ির লোককে দেখতে ইনসিস্ট করুন। ধন্যবাদ। আমি বেলার বাবা চরিত্র, আমি তো নায়ক নায়িকার বাবাই করে থাকি, এখন অবশ্য দাদুতে চলে গেছে, বাট বেলার বাবার চরিত্রে অভিনয় করেছি। তিনি একমাত্র মানুষ বাড়ির ভেতরকে যে বেলাকে সাপোর্ট করত এই অ্যাক্টিভিটিতে। মায়ের আপত্তি ছিল, মামার আপত্তি ছিল, কিন্তু বেলার বাবা বেলাকে সাহস জুগিয়ে গেছে। সেরকম একটা চরিত্রে পাঠ করতে পারে আমার ভালো।